দুর্নীতি কি আর পিছু ছাড়বে না? ফের আবাস যোজনার দুর্নীতির ছায়া প্রকাশ্যে। মুর্শিদাবাদের ভগবানগোলা 2 ব্লকের সরলপুর অঞ্চলের কুকারপাড়া এলাকায় পাকা বাড়িওয়ালাদের রয়েছে আবাস যোজনার লিস্টে নাম, কাঁচা বাড়িদের নেই আবাস যোজনার লিস্টে নাম, এমনই কথা বলছে এলাকার সাধারণ মানুষ। এছাড়াও আবাস যোজনার ঘর নিতে হলে দিতেই হবে কাটমানি, এমনই অভিযোগ তোলেন সাধারণ মানুষ ভগবানগোলা 2 ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ জয়ন্তী সরকারের ওপর। অন্যদিকে জয়ন্তী সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মিথ্যা দোষারোপ দিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে। আমরা কারোর কাছে কোনো কাটমানি চাইনি, এগুলো সব মিথ্যে কথা, এমনই কথা বলেন। এই বিষয়ে এলাকার মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, পাকা বাড়িওয়ালারা পেয়েছে আবাস যোজনার ঘর, অথচ কাঁচা বাড়িওয়ালারা পায়নি। এই নিয়ে আমরা লিখিত অভিযোগ করেছি, এমন কথাই বলেন এলাকার মেম্বার। তাহলে কি আবাস যোজনার ঘরের লিস্টে দুর্নীতির ছায়া? দিনের দিন আবাস যোজনার ঘরের লিস্টে যেন দুর্নীতি বেরোনোর জন্য কমতি নেই। আমরা এর আগে খবর দেখিয়েছিলাম আবাস যোজনার সার্ভে লিস্টে ঘুঘুর বাসা, সেটা যেন আবারও ঠিক পরিণত হলো। কারণ মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার সরলপুর অঞ্চলের যে কুকারপাড়া রয়েছে সেই গ্রামে কাঁচা বাড়িওয়ালাদের নেই সার্ভে লিস্টে নাম, তাদের নাম নেই ঘরের লিস্টে, কিন্তু দোতলা বাড়ি তাদের কিন্তু রয়েছে লিস্টের নাম। এমনই কিন্তু কথা বলছে এলাকার মেম্বার থেকে সাধারণ মানুষ। কিছু কিছু মানুষ বলছে তাদের কাছ থেকে নাকি টাকা চেয়েছে, কাটমানি না দিলে তাদের কোনো ঘর হবে না, এমনি কথা বলছে। তাহলে কি সত্যি আবাস যোজনার লিস্টে ঘুঘুর বাসা? প্রশ্ন আমাদের। তবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার ঘরে দুর্নীতি রুখতে তৎপর, সেই জায়গায় দাঁড়িয়ে ফের দুর্নীতির ছবি প্রকাশ্যে। তাহলে কি সামনের দিন প্রাপ্য উপভোক্তা ঘর পাবে না? তাদেরকে সেই কুঁড়ে ঘরেই বাস করতে হবে? পুরোটাই সময়ের অপেক্ষা। তাই আমরা চাইব এগুলো যেন প্রশাসনিক আধিকারিকদের নজরে আসে এবং সঠিক উপভোক্তারাই যেন এই ঘর পায়। খবর 24, যা সত্য তা প্রকাশিত। আমি পঞ্চায়েত মেম্বার জয়ন্তী সরকার, তার স্বামী মৃণালকান্তি সরকারকে যখন ঘর সার্ভে আসে তখন আমাদের একবার পাওয়ার যোগ্য, তখন বললো যে নাম তোলাতে গেলে টাকা লাগবে। কত টাকা দিয়েছিল? তখন আমি 2000 টাকা দিয়েছিলাম, পরে আবার টাকা চেয়েছিল, তারপর আমরা দিতে পারিনি বা দিতে পারবো না। হ্যাঁ, ওটা নাম তুলেছিল, হ্যাঁ নামটা তুলেছিল, তারপরে এখন আর টাকা আমরা দিতে পারিনি, তার জন্য আমাদের আর লিস্টে নাম নেই। আচ্ছা, এমন কতজনের কাছে নিয়েছে? এরকম অনেক নিয়েছে, আরো আছে। যেমন আমার হাত দিয়ে আরেকজন দিয়েছিলাম, সুনীল মন্ডল, দিয়েছিলাম 2000 টাকা, আমি নিজে ওর হাতে দিয়েছিলাম টাকা। এইগুলো গুজব ছড়ানো। আপনারা দেখুন, প্রতিটা বেনিফিশিয়ারির বাড়ি যান, আমি এখানে দাঁড়িয়ে থাকছি, বেনিফিশিয়ারিকে জিজ্ঞাসা করুন যে তাদের কত টাকা দিয়েছে বা কাকে দিয়েছে, জিজ্ঞাসা করুন। একটা টাকা এখানে কেউ কাউকে দেয়নি। কারণ যখন সার্ভে করতে এসেছিল তখন কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল না, কাউকে এরা নিজের এলাকার কোনো মানুষ লোকজন নিয়ে এরা মানে সার্ভে করেনি। সার্ভে সময়তেও আমরা জানি না। কিন্তু যাদের মানে যে প্রাপকগুলো ঘরগুলো পেয়েছে তাদের ছাদ নাই, টালটিন ঘর বালাগুলোই তারা পেয়েছে। আর যারা যে মেম্বারগুলো এগুলো ছড়াচ্ছে, এগুলো ফালতু গুজব। মানে যদি কোনো ভালো কাজ করি তার মানে মানে কি বলবো, ব্যাড রিপোর্ট আসেই। এটাই হচ্ছে এখানকার আমাদের মেম্বার। আমি হচ্ছি জয়ন্তী সরকার, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষা। পাশাপাশি ঘর হবে না, ভেক্টর ওই যে আপনার যে সার্ভে করছিল না, ছাদ তো এই যে দেখেন না, ছাদ আছে কি, যাতায়াতের দিন খেটে দিন খাই, এখন ওই যে বাইরে যাব কাজে। হ্যাঁ, শুধুমাত্র ইটটা কেটেছেন এইটুকুই। আরো হ্যাঁ, আর ও জয়ন্ত হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার, তার বাবার কি করে ঘর কি হয়? তার দুতলা বাড়ি। জয়ন্তীর কোনো জায়গাতে একটা বাড়ি নাকি 3-4টা বাড়ি। সে হচ্ছে ওই ওই পঞ্চায়েত সমিতির মেম্বার আর একটা টিএমসি দলের মেম্বার। অভিযোগ তো প্রথম থেকে এখানে গ্রামের দুর্নীতি, আজ নতুন কথা না, প্রথম থেকে লিস্ট হয়েছে। যখন লিস্ট তৈরি হয়েছে তখন 5000 4000 করে টাকা দিয়েছে, তারপর লিস্টের নাম তুলেছে। যারা গরিব মানুষ তারা টাকা দিতে পারেন, তাদের লিস্টের নাম নেই। আর কোনোভাবে যদি লিস্টে গরিব মানুষ উঠেছে নাম, তাদের এবার ঘর হয়নি, পরবর্তীতে কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে সব কথা বলে, সেটা বাস্তবেই তো দেখছেন আপনারা। আর আবার অথচ দেখছি পাকা বাড়ি, দোতলা বাড়ি। সেটা কারণ হয়তো ওদের ক্ষমতা ব্যবহার। পাকা বাড়ি, পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার বাবা শ্বশুর পাচ্ছে, তার দেওর পাচ্ছে। নাম কি তার? জয়ন্তী মন্ডল। হ্যাঁ হ্যাঁ, পেয়েছে। এই যে গরিব যে দুস্থ যারা রয়েছে, রহস্য এর কাটমানি, হ্যাঁ, আর দলগত একটা ব্যবহার করছে। হ্যাঁ, প্রভাব সৃষ্টি করছে। আপনার নাম? আমার নাম গোলক চন্দ্র মন্ডল।
এই গ্রামেটি আমি পঞ্চায়েত সদস্য। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যয়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার 73 G RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।